আজকে ক্লাসে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করা শিখব। ক্রয় জাবেদার মধ্যে শুধুমাত্র ধারে বা বাকিতে যে সমস্ত লেনদেনগুলো হয়ে থাকে, অর্থাৎ ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে, ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে সেই লেনদেনগুলো শুধুমাত্র ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। আমি একটা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি, সেখান থেকে ক্রয় জাবেদা প্রস্তুত করব। এটা হচ্ছে লিপি অ্যান্ড কুম, অর্থাৎ লিপি অ্যান্ড কোম্পানির 2017 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন দেওয়া আছে। জানুয়ারির 1 তারিখ নিপা বিপণী হতে 500 টাকা মূল্যের 100টি শাড়ি, 500 টাকা মূল্যের 100টি শাড়ি যদি লেনদেনের মধ্যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে, তাহলে সেই লেনদেনটা অবশ্যই বাকিতে হয়েছে। এখানে নিপা বিপণী হতে, অর্থাৎ এটা বাকিতে হয়েছে, একটা প্রতিষ্ঠানের নাম। 500 টাকা মূল্যের 100টি শাড়ি কিনল, বাট্টা হচ্ছে 10% এবং চালান নম্বর 102। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা থাকে সেই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা, তাহলে এখানে 10%টা হচ্ছে কারবারি বাট্টা। তারপর জানুয়ারির 3 তারিখ বদুয়া ক্লথ হতে 100 টাকা মূল্যের 10টি গামছা, 300 টাকা মূল্যের 15টি শার্ট কিনল। এখানে পরিবহন খরচ 250 টাকা, বাট্টা হচ্ছে 5% এবং চালান নম্বর হচ্ছে 105। এই দুইটা লেনদেন থেকে আমরা আজকে ক্রয় জাবেদা প্রস্তুত করব। এখানে একটা আমি ক্রয় জাবেদার ছক এঁকে রেখেছি। ক্রয় জাবেদার অবশ্যই এখানে কোম্পানির নাম, তারপর ক্রয় জাবেদা, এই শব্দগুলো লিখতে হবে। ক্রয় জাবেদার গড় হচ্ছে 6টি, ক্রয় জাবেদার অর্থাৎ ছক হচ্ছে 6টি। এখানে তারিখ প্রথমে বসবে, তারিখ, তারপর হচ্ছে ক্রেডিট হিসাব খাত, তারপর হচ্ছে শর্ত, তারপর হচ্ছে চালান নম্বর, তারপর হচ্ছে সূত্র, তারপর হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে জানুয়ারির 1 তারিখ, প্রথমে আমরা তারিখটা লিখব 2017 সাল। জানুয়ারির কত তারিখ? 1 তারিখ। জানুয়ারির 1 তারিখ নিপা বিপণী হতে 500 টাকা মূল্যের 100টি শার্ট, 500 টাকা মূল্যের 100টি শার্ট কিনল, বাট্টা হচ্ছে 10%। এই যে হিসাবটা করার ক্ষেত্রে আমরা প্রথমে ক্রয় মূল্যটা নির্ণয় করব। মেইন যে ক্রয় মূল্যটা সেটা আমরা প্রথমে নির্ণয় করব। এখানে 500 টাকার সাথে 100 আমরা গুণ দিব, অর্থাৎ 500 গণনা 1, গণনাটা অবশ্যই দেখাতে হবে। তাহলে 500 গুণ 100, এই দুটো যখন আমরা এখন গুণ করব তখন এখানে মানটা আসবে হচ্ছে 500 গুণ 100, এটা হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকাটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এটার মধ্যে এখন আমরা 10% বাট্টা হিসাব করব। বাট্টাটা হিসাব করে আমরা সেটা 50,000 টাকা থেকে বিয়োগ দিব। এখানে 50,000 বিয়োগ, তারপর হচ্ছে এই হিসাবটা, অর্থাৎ 50,000-এর উপর যখন আমরা 10% বাট্টা করব তখন এটা আসবে হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা। এখন 50,000 থেকে আমরা 5,000 টাকা অর্থাৎ বাট্টার টাকাটা বিয়োগ দিব। তাহলে 50,000 বিয়োগ 5,000, এটা আসতেছে 45,000 টাকা। অর্থাৎ প্রথমে আমরা পণ্যের মোট মূল্যটা নির্ণয় করব। এখানে 500-এর সাথে আমরা যখন 100টা গুণ করব, অর্থাৎ 500 টাকা মূল্যের 100টি শাড়ি, এই দুটো আমরা গুণ করলে আসবে 50,000 টাকা। 50,000 টাকাটা হচ্ছে মোট ক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আমরা 10% বাট্টাটা বিয়োগ দিব। 50,000-এর উপর 10% বাট্টা করলে আসবে 5,000 টাকা। মোট ক্রয় মূল্য 50,000, সেখান থেকে যখন আমরা 5,000 বিয়োগ দিব তখন আসবে 45,000 টাকা। এই 45,000 টাকাটাই আমরা ক্রয় জাবেদার ভিতর অন্তর্ভুক্ত করব। তাহলে কোথায় হতে? এটা নিপা বিপণী হতে কিনল। তাহলে আমরা এখানে লিখব নিপা বিপণী। গণনা কার্য কত? এটা গণনা কার্য হচ্ছে 1, গণনা কার্য 1, গণনা 1। চালান নম্বর কত? চালান নম্বর হচ্ছে 102, চালান নম্বর হচ্ছে 102। এখানে কোনো শর্ত দেওয়া নাই, শর্ত দেওয়া থাকলে এই শর্তটা আমরা শর্তের ঘরে লিখবো, কিন্তু এখানে যেহেতু কোনো শর্ত দেওয়া নাই সেহেতু আমরা শর্তটা লিখবো না। টাকা কত? টাকা হচ্ছে 45,000 টাকা। এখানে আমরা 45,000 টাকাটা লিখবো। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা এই দুটোটা, অর্থাৎ প্রতিটা কত টাকা দিয়ে কিনছে, মূল্য হচ্ছে 500 টাকা,
500 টাকাকে আমরা 100 দিয়ে গুণ দিব, তাহলে আসবে 50,000 টাকা। সেটার উপর 10% বাট্টা 5,000 টাকা। 50,000 টাকা দিয়ে আমরা 5,000 বিয়োগ করলে আসবে 45,000 টাকা। এই 45,000 টাকাটা আমরা এখানে বসাবো। তারপর 3 তারিখ হচ্ছে বদুয়া ক্লথ হতে 100 টাকা মূল্যে 10টি গামছা, 100 টাকা মূল্যের 10টি গামছা। তারপর হচ্ছে 300 টাকা মূল্যের 15টি শার্ট, 100 টাকা মূল্যের 10টি গামছা। আমরা প্রথমে 100কে 10 দিয়ে গুণ করব। 100কে 10 দিয়ে যদি আমরা গুণ করি, এটা আসবে 100 গুণ 10, এটা আসতেছে 10,000 টাকা। 10,000 টাকা। তারপর হচ্ছে 300কে আমরা 15 দিয়ে গুণ করব, অর্থাৎ 300 টাকা মূল্যের 15টি শার্ট। 300কে যখন আমরা 15 দিয়ে গুণ করব তখন আসবে এটা 45,000 টাকা। হ্যাঁ, 45,000 টাকা। এই দুটোটা আমরা যোগ করব। এই দুটোটা যখন আমরা যোগ করব, 10,000 যোগ 45,000 আসবে 55,000 টাকা। এটা হচ্ছে গণনা 2, এটা হচ্ছে গণনা কার্য 2, গণনা 2। এখন এটা যদি যোগ করবো আমরা তখন আসবে 55,000 টাকা। এই 55,000 টাকার উপর আমরা 5% বাট্টা হিসাব করব। বাট্টা কত? বাট্টা হচ্ছে 5%। এই 55,000-এর উপর যখন আমরা 5% বাট্টা হিসাব করব তখন আসবে 2,750 টাকা। 2,750 টাকা। 55,000-এর উপর 5% বাট্টা, 55,000-এর উপর 5% বাট্টা যখন আমরা হিসাব করব আসবে 2,750 টাকা। এটা থেকে আমরা 2,750 টাকাটা বিয়োগ করব। 2,750 টাকাটা বিয়োগ করব। 55,000 থেকে যখন আমরা 2,750 টাকা বিয়োগ করব, এটা আসবে হচ্ছে 52,000, 52,250 টাকা। 52,250। আমরা 55,000-এর উপর যখন 5% বাট্টা করব, বাট্টার টাকা আসবে 2,750 টাকা। এটা যখন আমরা বিয়োগ করব 55,000 থেকে, এটা আসবে 52,250 টাকা। এখন 52,250 টাকার সাথে আমাদের যে পরিবহন খরচটা আসছে, এই পরিবহন খরচটা যোগ করতে হবে। এখানে পরিবহন খরচ হচ্ছে 250, এই পরিবহন খরচ 250 টাকা আমরা যোগ করলে এটা আসবে 52,500 টাকা। অর্থাৎ মোট ক্রয় মূল্য থেকে বাট্টার টাকাটা বিয়োগ করব। মোট ক্রয় মূল্য থেকে বাট্টার টাকাটা বিয়োগ করব, সেটার সাথে পরিবহন খরচ যোগ করব, তাহলে সেটা আসবে 52,500 টাকা। এটা হচ্ছে বদুয়া ক্লথ গণনা কার্য 2। চালান নম্বর হচ্ছে 105, চালান নম্বর হচ্ছে 105, কোনো শর্ত দেওয়া নাই। তো এখানে এটার টাকা হচ্ছে কত? 52,500 টাকা। অর্থাৎ পরিবহন খরচ এটার সাথে যোগ করলে 52,500 টাকা। এখন এই দুটোটা আমরা এখন যোগ করে দিব। 52,500 টাকা যোগ 45,000, এটা আসবে 97,500 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে এখানে মূল ঘটনাটা হচ্ছে মোট মূল্য, অর্থাৎ মোট ক্রয় মূল্য থেকে আমরা কারবারি বাটাটা বিয়োগ করব। সেইটার সাথে পরিবহন খরচ থাকলে ওই পরিবহন খরচটা আমরা যোগ করে এখানে টাকা হিসাবে বসাবো। এভাবে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়ে থাকে।